বাম বামেই রয়ে গেল। কেন বলছি, যে বাম প্রকাশ্যে রাস্তায় নেমে বলে আমি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবো, আর যে কংগ্রেস 70টা বছর ধরে কিছু করতে পারেনি, আর সেই বামই বলছে কংগ্রেসের জোট বাঁধবো। কারণ বাম খুব ভালোভাবেই বুঝে গেছে যে বিজেপির সঙ্গে থাকলে কিছু কামানো যাবে না, কিন্তু আমি যদি ওই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকি তাহলে আমি কিছু কামাতে পারবো, এটা ওরা বুঝে গেছে। আর বাম 34 বছর ধরে কামিয়েছে, আর কংগ্রেস 70 বছর ধরে কামিয়েছে। আর ওই শুধু পরিবারতন্ত্র, আমার পরে আমার ছেলে প্রধানমন্ত্রী, আমার পরে আমার ছেলের প্রধানমন্ত্রী, আমার ছেলে তার ছেলে, বাপের ছেলে মায়ের ছেলে, সবার তারপরে সে প্রধানমন্ত্রী। কোনো সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী করেনি, আর পদও দেয়নি। তো এদেরকে ফিরিয়ে আনা মানে আবার সেই পুরনো, সেই ওই বলে না মাঠে নাঙল, আবার ওই বলে না ওই বাঁটুল, এসব ফিরে আসবে। ভাই নমস্কার, বাম তুই যা ভাই, তোকে আমরা 34 বছর দেখে নিই, 34 বছর ধরে তোকে আমরা দেখে নিয়েছি, আর 15 বছরে একেও দেখে নিলাম খাটের তলায় টাকা, হ্যাঁ, বুড়োদের বান্ধবী, সরস্বতী পুজো স্কুলে বন্ধ, মেয়েরা রেপ হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নেই। অতএব এবারের 26টা বিজেপির 26, না হলে আজকে 45 বছর ধরে কেরালায় সিপিএম রাজ করছিল, 45 বছর ধরে, সেখানে বিজেপি চলে এলো। ভাবতে হবে, কেরালার অলিতে গলিতে গ্রামে গঞ্জে বিজেপির জয় জয়কার। তাই বলছি, এই বামকে যে বিশ্বাস করবেন, জানবেন বামকে ভোট দেওয়া মানে ভোটটা তৃণমূলকেই দেওয়া, কোনোভাবেই বামকে ভোটটা দেওয়া নয়। কারণ বামেদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, ওরা লোকের ভরসায় বেঁচে থাকে। আর ওরা যদি সত্যি সৎ হতো, ওরা যদি সত্যি দেশের কথা ভাবতো, তাহলে ওরা বিজেপির সঙ্গে জোট বাঁধতো। ওরা কখনোই আলাদাভাবে জোট বাঁধতো না কংগ্রেসের সঙ্গে। বললাম না, যে কংগ্রেস 70 বছর ধরে কিছু করতে পারেনি, তার সঙ্গে যোগ দিচ্ছে বাম সরকার। ওখানে এতগুলো শিক্ষিত মানুষ রয়েছে, আমি মনে করি সব পার্টির থেকে সিপিএমে সব থেকে শিক্ষিত মানুষ বেশি, কিন্তু সব থেকে উদ্গান্ড মানে হচ্ছে ওরা। আর ওদের মাথায় একটা জিনিস পড়া আছে, সেই জিনিসটার নাম হচ্ছে দয়াকার দা। বাকিটা আপনারা বুঝে নিন, আর সামনেরটা বসিয়ে নিন, আর পারলে কমেন্টে দিয়ে যাবেন অ্যান্সারটা আমি কী বললাম। কারণ ওরা শিক্ষিত নামেই ওরা দেশের ভালো চায় না, ওরা সেই ঘুরিয়ে পেঁচিয়ে হেনতান্ত্রিক গণতান্ত্রিক মনতান্ত্রিক করে এই সাথে সিপিএম, কিন্তু ওই তো দেখা গেল